তোমাদের সাথে আমি কিছু আমার শাড়ির কালেকশন নিয়ে এসেছি। তোমরা অনেকেই আমার একটা সিল্ক শাড়ি পরে ফটো ছিল, সেগুলো দেখার পরে বলেছিলে এটা কোথা থেকে কিনেছো, মেসেঞ্জারও অনেকে নক করেছিলে, তো সেইভাবে তো বলে ওঠা হয়নি। তো ভাবলাম একটা অনেকগুলো লং ভিডিও দিতে হচ্ছে, তার মধ্যে ভাবলাম যে অনেকটা শপিং হল হলো, এবার একটু আমার শাড়ির কালেকশন দেখাই তোমাদের সাথে। এই শাড়িগুলো যেটা আজকে দেখাচ্ছি পার্ট 1, সিল্কের পার্ট 1, তবে এগুলো কিন্তু কোনোটাই আমার নতুন একদম নয়, এগুলো কিন্তু ইউজ করা শাড়ি, প্রত্যেক কটাই আমার নতুন নয়। নতুনের কালেকশনগুলো কিন্তু আমি আলাদা দেখাবো। এটা আমি প্রথম পার্ট 1-এ যেগুলো আমার আগের সিল্কের শাড়ি রয়েছে, যেগুলো আমি পরেছি, সেগুলো তোমাদের সাথে। এই শাড়িটা আমি সব থেকে লাস্টে শেয়ার করব তোমাদের সাথে, বিকজ এটা আমার জন্য ভীষণ স্পেশাল একটা শাড়ি, সো সেই জন্য আমি এটাকে একটু পরে দেখাচ্ছি। চলো এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা আমি আমাদের আমি যেখানে থাকি আমাদের পূর্ণিয়াতে একটা শপ থেকে কিনেছিলাম। সেখানে আমি ফার্স্ট অন্য শাড়ি নিতে গেছিলাম, সেখানে অন্য শাড়ি নিতে গিয়ে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়ে যায়, ভীষণ মানে ভীষণ পছন্দ হয়ে যায় এই শাড়িটা। কারণ আমার না একটু মানে সিল্কের মধ্যে একটু সফট সিল্ক, পিওর ভীষণ ভালো লাগে। সেমি সিল্ক কিন্তু আমি একদমই পছন্দ করি না, আমি পরিও না, সেই জন্য আমার পিওরের উপরে ভীষণ ভালো লাগে। এটা পিওর পাট্টু কাতান, এটা পিওর পাট্টু কাতান। এটা দেখতে পাচ্ছ এর আঁচল, আর পুরো শাড়িটা কিন্তু এরকম টাই অ্যান্ড ডাই করা, ব্লু, পিঙ্ক, গোল্ডেন ব্লু অ্যান্ড স্কাই অ্যান্ড দেন গোল্ডেন ব্লু, এইরকম ভাবে পুরো শাড়িটা গেছে। ভীষণ সফট আর ভীষণ সুন্দর একটা শাড়ি, ভীষণ বডি হাগিং একটা শাড়ি। এর ব্লাউজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে এর ব্লাউজটা, একদম প্লেন পিঙ্কের মধ্যে হাতে পিঠে বর্ডার রয়েছে, আমি এরকম ডিজাইনে বানিয়েছিলাম। এই শাড়িটার প্রাইস যদি তোমরা জিজ্ঞাসা করো, এই শাড়িটার প্রাইস নিয়েছিল আমার পিওর পাট্টু, আজ থেকে এটা 2 বছর আগে নেওয়া। এই শাড়িটার প্রাইস নিয়েছিল মোটামুটি আমার সামথিং 9000 কিছু, যতটা আমার মনে আছে 9000 কিছু টাকা এর প্রাইস নিয়েছিল। ভীষণ ভালো শাড়ি, ভীষণ ফেভারিট আমার। আচ্ছা চলো তারপরে একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাঁচা হলুদের মধ্যে। কাঁচা হলুদের মধ্যে এটা রয়েছে ইক্কাত প্রিন্টের, ইক্কাত প্রিন্টের বিষ্ণুপুরি কাতান, বিষ্ণুপুরি কাতান ইক্কাত প্রিন্টের। এটা রয়েছে আঁচল পিঙ্কের মধ্যে, আর পুরো শাড়িটা দেখতে পাচ্ছ এইরকম। আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি, এটাও আমি বলে দিই, আমার কাছে সিল্কের শাড়িগুলো প্রত্যেকটা এত ভালোভাবে বছরের পর বছর এত সুন্দরভাবে থাকে এই জন্য, কারণ আমি শাড়ি বেশি পরি না, আর একবার থেকে দুবার পরার পরে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে লন্ড্রি থেকে খুব ভালোভাবে ওয়াশ পলিশ দুটোই করে নিয়ে আসি। সো দ্যাটস ওয়াই আমার শাড়িগুলো ভীষণ সুন্দরভাবে থাকে। এটাও ভীষণ ভালো, একদম সফট একটা শাড়ি। এর ব্লাউজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ব্লাউজটা রয়েছে এইরকম পিঙ্কের সাথে ওই সেম গোল্ডেন টাচের ওপর, একদম সিম্পল আমি এই ব্লাউজগুলোকে করেছি, বিকজ বুঝতেই পারছো সিল্কের শাড়ি যত সোবার রাখবে তত ভালো লাগে আমার মতে সেটা। চলো নেক্সট একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করি। এটাও আমি যখন কিনেছিলাম প্রচুর মানুষে আমাকে জিজ্ঞাসা করেছিল। এটা এটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম, অনলাইন থেকে আমি নিয়েছিলাম, যদি তোমরা বলো আমি পেজটা মেনশন করে দিব ওদের। এই শাড়িটা নিয়েছিলাম, এটা রয়েছে তোমার ব্যাঙ্গালোর সিল্ক, এটা ব্যাঙ্গালোর সিল্ক রয়েছে, কিন্তু ভীষণ ডিফারেন্ট। আঁচলটা দেখতে পাচ্ছ পিঙ্ক হোয়াইটের উপর আঁচলটা রয়েছে, পুরো শাড়িটা এরকম, পুরো শাড়িটা অল ওভার শাড়িটা এরকম গোটার কাজের ওপরে রয়েছে, ভীষণ সফট আর ভীষণ বডি হাগিং। কিন্তু এগুলো আমি কিন্তু প্রথমেই বলেছি। আচ্ছা আগের শাড়িটার দাম বলা হয়নি আমার, ইয়েলোটার দাম আমার কাছে নিয়েছিল এই 7,450 টাকা ইয়েলো শাড়িটা। আর এই শাড়িটা যেটা দেখছো এই যে ব্যাঙ্গালোর সিল্কটা, এইটার দাম নিয়েছিল 12,000 সামথিং
সামথিং, 12,000 সামথিং। এর ব্লাউজটা এরকম, আমি এটাকে বোট নেকে বানিয়েছিলাম, ভি গলাতে। তবে এখন আমার এই শাড়িগুলোর ব্লাউজগুলো কোনোটাই হচ্ছে না, আর আমি বড় করাচ্ছি না। আই হোপ সো কোনোদিন যদি আমি সেম ফিগারে পৌঁছে যাই তো করতে পারবো। চলো, একটা আমি এই শাড়িটা আজকে দেখাচ্ছি। এরপরের শাড়িটা দেখতে পাচ্ছ, খুব মিষ্টি একটা ডুয়েল টোনের কালার। প্রত্যেকটাই, আবারও বলছি, প্রত্যেকটাই কিন্তু পিওরের ওপরে রয়েছে। কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারছো। এটাও একটা পাট্টু শাড়ি রয়েছে। এটাও আমি আমাদের এখানকার অনলাইন মানে অফলাইন থেকে নিয়েছি। দীপ্তি দিদিভাইয়ের বুটিক রয়েছে, দীপ্তি দাস দিদিভাইয়ের বুটিক রয়েছে। উনি কিন্তু অনলাইনেও দেখায় অনেক সময় শাড়ি, তবে সেলিং পারপাসে সেইভাবে দেখায় না। তার বুটিক রয়েছে, তার বুটিক থেকে এই শাড়িটা আমি নিয়েছিলাম। গ্রিন কালারের দেখতে পাচ্ছ পুরো আঁচলটা, আর একটা মানে ডুয়েল টোনের দুধে আলতা কালারের, একটা ডুয়েল টোনের দুধে আলতা কালারের এই শাড়িটা রয়েছে। ভীষণ সফট, আর আমার এক দেখাতে ভীষণ পছন্দ হয়ে গেছিল। খুব সুন্দর এই শাড়িটা, একদম যেহেতু এগুলো প্রত্যেক কটাই পিওর শাড়ি, সেই জন্য দেখতে পাচ্ছ এগুলো একদম জাস্ট এক হাতের মুঠোয় চলে আসার মতো শাড়ি। চলো, এর ব্লাউজটা কিন্তু আমি একটু ডিফারেন্ট বানিয়েছিলাম। প্রত্যেক কটাতে একরকম হয়ে যাচ্ছে, তাই এর ব্লাউজটা একটু ডিফারেন্ট বানিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই লেসগুলো, এই পাড়গুলো কিন্তু আমি এক্সট্রা করে ম্যাচিং করে কিনে তারপরে টেলারকে দিয়ে এক্সট্রা করে বসিয়েছিলাম। সেই জন্য শাড়িটার সাথে ভীষণ ভালো লাগে পরলে। এই শাড়িটার দাম নিয়েছিল দীপ্তি দিদিভাই। দীপ্তি দিদিভাই যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে আমাকে বলবে, আমি কিন্তু দিয়ে দেবো। এই শাড়িটার দাম নিয়েছিল আমার কাছে 13,700 কিছু টাকা, 13,000 সামথিং এই শাড়িটার দাম ছিল। চলো, নেক্সট ওয়ান, একটা রয়্যাল ব্লু, প্রপার রয়্যাল ব্লু কালারের কেরালা কাতান। এই শাড়িটা সেই সময় অনলাইন থেকে এটা আমি নিয়েছিলাম, পেজ মেনশন করে দিতে বললে আমি করে দেব। রেড, প্রপার রেড কালারের একটা চওড়া পাড়, তার সাথে একদম রয়্যাল ব্লু কালারের একটা কাতান। এটা পিওর কেরালা কাতান। আচ্ছা, এটা খুলেই গেছে পুরো তোমাদেরকে দেখাবার জন্য। যখন খুলেই গেছে আমি ভালোভাবে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে ওপরের পার্টটা এরকম সরু, আর নিচের পার্টটা এরকম চওড়া। বুঝতে পারছো লুকটা ভীষণ সুন্দর আসে। পিওরের উপরেই রয়েছে। এইভাবে এর পার্টটা, আঁচলটা চলে গেছে, এই রেডের মধ্যে এর আঁচলটা চলে গেছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আচ্ছা, এর ব্লাউজটা আমি কিরকম ভাবে বানিয়েছিলাম সেটাও দেখিয়ে দিই। ডিজাইনটা, পেছনের ডিজাইনটা দিয়েছিলাম আমি এরকম, আর হাতাটা রয়েছিল এখানে কিন্তু পাফ, এখানে কিন্তু পাফ দিয়ে গ্লাস হাতা রয়েছিল। পেছনের ডিজাইনটা এরকম রয়েছিল। আচ্ছা, এই শাড়িটার দাম নিয়েছিল আমার কাছে 10,930 টাকা, 10,930 টাকা। চলো, এবার একটা চলে আসলাম আরেকটা কাতান। এই কাতানটার এই কাতানটা কিন্তু পিওরেই রয়েছে, তবে ওই কাতানগুলোর থেকে এই কাতানটা একটু ভারী। সামহাও কেন ভারী সেটা আমি বলে দিচ্ছি। শাড়িটা ভারী নয়, এই পাড়টা ভারী। এই যে দু সাইডের সেম পাড় রয়েছে চওড়া চওড়া, এই পাড়টা ভারী। এই কালারটা ডুয়েল একটা সি গ্রিন কালার, না সি গ্রিন না, মিন্ট গ্রিন কালার, ডুয়েল একটা মিন্ট গ্রিন কালার। এটা, এই কাতানটার নাম ছিল সাউথ কাতান, সাউথ কাতান। এর আঁচলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আঁচলটা রয়েছে এইরকম রেড, পুরো রেড একটা আঁচল, ঠাসা জরির কাজ, পুরো ঠাসা জরির কাজ দিয়ে একটা রেড আঁচল। এই শাড়িগুলো না, বিশ্বাস করো, পরলে এত স্মার্ট লাগে। আর আমি সবাইকে বলবো, তোমরা যদি এরকম প্যাটার্নের শাড়ি নাও, এই শাড়িগুলোর সাথে কিন্তু সবসময় গোল্ড হ্যাভি জুয়েলারি প্রেফার করবে, ভীষণ ভালো যায়। আমি প্রত্যেকটা শাড়ির সাথে ডিফারেন্ট গোল্ড জুয়েলারি প্রেফার করি। এমনিতেও তোমরা আমাকে সবসময় গোল্ড জুয়েলারিতেই দেখতে পাও, সেটা ছোটোখাটো বড়
যে কোনো কিছুই, আমি ডেলি ওয়্যার হোক আর ওয়েস্টার্ন হোক, আমি ওয়েস্টার্নের সাথেও কিন্তু গোল্ড প্রেফার করি, বিকজ আমার হাজব্যান্ড গোল্ডটা বেশি পছন্দ করে, সেই জন্য আমি আর্টিফিশিয়াল কোনো কিছুর মধ্যে যাই না, বা এডি ডায়মন্ডটা আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, এই ব্লাউজটার ব্যাক সাইডের ডিজাইনটা দেখো, এইরকম টাইপের ডিজাইনটা দিয়েছিলাম। এটা এই পার্টটা কিন্তু আমার টেলার মানে শাড়ি দেখাচ্ছি, এটা আমার হাজবেন্ড আমার মার জন্য পুজোর সময় শাড়ি কিনতে গিয়ে, বললাম না আমরা দোকানে যখন অন্য কারোর জন্য শাড়ি কিনতে যাই বা অন্য কিছু পারপাসে শাড়ি কিনতে যাই, তখনই আমাদের বেশি পছন্দ চলে আসে মানে অন্যটা ছেড়ে। এটা কিন্তু অনেক দিন হয়ে গেল, প্রায় সামথিং 5 বছর হয়ে গিয়ে হবে। এটা একদম সিঁদুর লাল কালারের একটা কাতান, জাস্ট এইভাবে মুঠোতে চলে আসবে, সিঁদুর লাল রঙের একটা কাতান। পাড়টা কিন্তু প্রপার সি গ্রিন, ডিপ সি গ্রিন কালারের, রামা গ্রিন যে কালারটা হয় সেই কালারের পাড়। তার সাথে আমি তোমাদেরকে আঁচলটা দেখিয়ে দিই, ভীষণ সিম্পল অ্যান্ড সোবার একটা শাড়ি। এই দেখো এর আঁচলটা দেখে নাও, এইরকম পুরো ঠাসা শাড়িটা। আমি প্রচুর পরেছি এই শাড়িটা, বিকজ আমার হাজবেন্ডের পছন্দ করা একটা শাড়ি, ভীষণ পরেছি, খুব ভালো লাগতো। একদম সিম্পল অ্যান্ড সোবার একটা শাড়ি। ব্লাউজটা সিম্পল রেখেছি, একদম গোল গলার, ডিপ গোল গলার ওপরে রেখেছিলাম। আর ওর যেহেতু আমার হাজবেন্ডের একটু সিম্পল সিটিটা বেশি পছন্দ, সেই জন্য আমি পুরোটাই সিম্পল সিটির মধ্যে রেখেছিলাম। এই শাড়িটার দাম নিয়েছিল আজ থেকে 5 বছর আগে 10,100 কিছু টাকা। আমার আজও মনে আছে 10,100 কিছু টাকা এই শাড়িটার দাম নিয়েছিল, রেটটা। এটা আমাদের লোকাল দোকান থেকেই নেওয়া। আচ্ছা, তারপরে একটা শাড়ি দেখাচ্ছি আমি তোমাদের। এটা কিন্তু প্রপার বেনারসি না, কোনো বিয়ের বেনারসি নয় এটা কোনো বিয়ের বেনারসি নয়। এটা আমার মা একবার আমাকে জামাই ষষ্ঠীতে কিনে দিয়েছিল। জামাই ষষ্ঠীতে মানে অন্য শাড়ি দেখতে দেখতে, মার নাকি অন্য কারো দেখতে দেখতে এই একটা পার্পল কালারের বেনারসি ভীষণ পছন্দ হয়ে গেছিল। সিম্পল একটা শাড়ি দিয়েছিল, তার সাথেও মানে এই শাড়িটাও দিয়েছিল আমাকে। তো এই শাড়িটা আমি দেখাই তোমাদেরকে। এই দেখো এর আঁচলটা এরকম, মানে একদম পিওর, আর জড়িগুলো পুরো ভারী, একদম পুরো পিওর জড়িগুলো, সিলভার জড়ি, কিন্তু এটা কিন্তু গোল্ডেন জড়ি না, সিলভার জড়ি। পাটলি পাল্লু শাড়ি, এটা পাটলি পাল্লু শাড়ি দেখতে পাচ্ছ, আঁচল আর এটা মাঝখানের কুচিটা, অল ওভার বডি এই রকম, বুঝতেই পারছো। ভীষণ সুন্দর লাগে পরলে, তবে খুব বেশি একটা পরা হয়নি আমার, একইবার পরেছি। আমার একটা মানে কাকাতো জ্যাঠাতো দেওরের রিসেপশনে পরেছিলাম আমি এই শাড়িটা 2 বছর আগে, সেটাও 2 বছর আগে, কারণ বললাম যে এটা পুরনো লট, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটাও একদম ডিপ রাউন্ড নেকের মধ্যে বানিয়েছিলাম, শর্ট স্লিভসে। চলো এই পার্টটা এইটুকুই রাখছি আমি, আবার নেক্সট পার্টে অনেকগুলো পার্ট আনবো। যদি তোমাদের এই পার্টটা ভালো লেগে থাকে, তোমরা যদি আরও শাড়ির কালেকশন আমার দেখতে চাও। আচ্ছা, এই শাড়িটার দাম বলিনি, যেটা বেনারসিটা দেখালাম সেটার দাম নিয়েছিল 19,800 কিছু টাকা, যেটা আমি মার কাছে শুনেছিলাম 19,800 কিছু টাকা। আমি তখনই মাকে বলেছিলাম, মা এত টাকা দিয়ে এইরকম শাড়ি কেন নিল, আমার তো সিম্পল শাড়ি পছন্দ। তো মা বললো না, এটা আমার ভীষণ ভালো লেগেছিল মার, তাই মা নিয়েছিল। এটাও কিন্তু অন্য কেউ দেখছিল সেখান থেকে, এটা মা নিয়েছিল কলকাতা থেকে। আচ্ছা, যাই হোক, এই সব শাড়িগুলোর যদি তোমাদের কোনোটা, যেগুলো আমি অনলাইন নিয়েছি, যে বুটিক থেকে নিয়েছি, আমাদের এখানকারও যে বুটিক থেকে নিয়েছি দীপ্তি দিদি ভাইয়ের, সবারই যদি কোনো লিঙ্ক দরকার হয়, নাম্বারের দরকার হয়, অবশ্যই জানিও, আমি দিয়ে দিব। আর তার সাথে সাথে বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবে, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কি আরও কি তোমরা কালেকশন দেখতে চাও। তাহলে কিন্তু আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে আমার সিল্কের সমস্ত কালেকশনগুলো দেখাবো, নতুন কালেকশন দেখাবো যেগুলো আমি নিয়ে রেখেছি আরও। আর তার সাথে সাথে অর্গানজারও কিন্তু প্রচুর কালেকশন আমার কাছে আছে। যদি তোমরা দেখতে ইচ্ছুক হও তাহলে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, অবশ্যই তোমাদের জন্য আমি সেই ভিডিওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই, শাড়িটা
আমার হাতে উঠেছিল এই শাড়িটা। তোমাদের কোয়ারিজ থাকবে যে এই শাড়িটা হঠাৎ দিদিভাই সব থেকে লাস্টে দেখাচ্ছে কেন। বিশ্বাস করো প্রত্যেকটা শাড়ি থেকে কোনোটা আমার হাজব্যান্ড দিয়েছে, কোনোটা আমার মা দিয়েছে, কোনো বেশিরভাগগুলো মা আর হাজব্যান্ডেরই দেওয়া, একটা দুটো হয়তো আমি কিনেছি যেগুলোর মধ্যে দেখালাম। তবে এটা আমার কাছে ভীষণ স্পেশাল, না হাজব্যান্ড দিয়েছে না মা দিয়েছে, এটা আমাকে কলকাতা থেকে গিফট পাঠানো হয়েছিল। আমরা যেহেতু আমার হাজব্যান্ড আর আমি দুজনেই দুটো ডিস্ট্রিক্টের শ্রীলেদার্স ব্র্যান্ডের অনার, আমাদের শ্রীলেদার্সের শোরুম রয়েছে। যদিও এই প্ল্যাটফর্মে সেটা বলা বা দেখানোর জন্য আমি বলছি না, তবে শাড়িটা যখন তোমাদের সাথে শেয়ার করছি সেখান থেকে আমাকে শ্রীলেদার্সের যিনি মেন অনার, মানে কলকাতার যিনি অনার, তার কাছ থেকে এই গিফটটা আমাকে পাঠানো হয়েছিল। আমার হাজব্যান্ড যখন ফার্স্ট তাদের সাথে, আমি কিন্তু যাইনি, তিনি যখন আমার হাজব্যান্ড যখন ফার্স্ট ওনাদের সাথে মিটিং করতে যায় সেই সময় ওখান থেকে আমার জন্য এই শাড়িটা পাঠানো হয়েছিল। এটা মানে একদম ভীষণ স্পেশাল, ভীষণ সুন্দর একটা সিল্ক শাড়ি। এটা আমি আমার এটার সাথে কিন্তু আমি ব্লাউজ পিসটাও কাটিনি, কারণ এত স্পেশাল ছিল আমার কাছে। আমি ভেবেছিলাম কোনোদিন পরবই না, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে না একদিন পরো। একদিনই পরেছি। আমার ভাগলপুর সিলেদার্সের ওপেনিংয়ের দিন আমি এই শাড়িটা পরেছিলাম, মানে রেডিমেড একটা ডিজাইনের ব্লাউজ দিয়ে। ভীষণ ভালো লেগেছিল, ওনারাও ভীষণ কমপ্লিমেন্ট দিয়েছিল যে ভীষণ সুন্দর লাগছে। তো এই জন্য এটা ভীষণ স্পেশাল আমার কাছে, সেই জন্য এটা সবার লাস্টে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা লাস্ট অবধি ভিডিওটা দেখেছো আশা করি এই শাড়িটা দেখে নেওয়া হবে।